হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর ফেরার একটা মিনি ব্লগ। এই হচ্ছে আমার এয়ার টিকিট। আমার ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, সন্ধ্যের ফ্লাইট ছিল যেটা রাতে পৌঁছাবো ব্যাঙ্গালোরে। এখন আমি বসে আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টের 108 নম্বর গেটের সামনে, আর ওয়েট করছি কখন আমার অ্যানাউন্সমেন্ট হবে। তো এই হচ্ছে আমার ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ফাইনালি এবার ব্যাঙ্গালোর ফেরার পালা। 6 দিনের ওয়ার্কশপ ছিল, আর বাইরে দেখলাম বেশ ভালোই ঠান্ডা। পেয়ে গেছি উইন্ডো সিট আর দিয়ে নিয়েছি হেডফোন কানে। এবার একটা লম্বা ঘুম দেবার চিন্তা করছি কখন চিনি আর অনিন্দর সাথে দেখা হবে। প্রচণ্ড এক্সাইটমেন্ট। এর মাঝখানে আমাকে ফ্লাইটে ঘুম থেকে উঠিয়ে রিয়েলের অরেঞ্জ রিচ ইন ভাইটামিন সি অরেঞ্জ জুস দেওয়া হলো, যেটা জঘন্য খেতে ছিল, বাট এনিওয়েজ খেয়ে নিলাম। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর। এই যে দেখা যাচ্ছে পুরো ব্যাঙ্গালোর শহরটা। আমার তো মনের মধ্যে জাস্ট প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে যে এইবার দেখা হবে 6 দিন পর অনিন্দ আর চিনির সাথে। আমি এখন ফ্লাইট থেকে নেবে এবার যাব ব্যাগেজ কালেক্ট করতে। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 এয়ারপোর্ট। এয়ারপোর্টটা খুব সুন্দর, বাট আমার এক্সাইটমেন্ট আর ধরা যাচ্ছে না। বাট বাইরের লোকেশনে তো সেটা প্রকাশ করা যায় না। যাই হোক, তো এইটা হচ্ছে টার্মিনাল 2 এয়ারপোর্টের ভেতরটা। দেখতেই পাচ্ছ, মানে এয়ারপোর্টের ভেতরে ওয়াটারফল, তারপরে সুন্দর এরম একটা পুরো প্ল্যান্টেশন করেছে ওরা। মানে দেখে যেন মনে হবে কোনো বিদেশের এয়ারপোর্টে তোমরা ঘুরতে এসেছো। মানে সত্যি ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 ইজ অসাধারণ। তো চলো এবার লাগেজ কালেক্ট করার পালা। এর মাঝখানে এর মধ্যে 3D অ্যানিমেশনও দেখলাম যে আমাকে থেকে হাত নাড়ছিল। তো এগুলো বেশ মজার আর কি এয়ারপোর্টের ভেতরে। এনিওয়েজ চলো, আমার ব্যাগেজ নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার স্যুটকেস আর ব্যাগ, আর তার সাথে আছে একটা ছোট্ট গিফট। তো এবার হচ্ছে এক্সিট করার পালা। অনিন্দ আমার কাছে নিতে এসেছে, তো চলো দেখি বাইরে কি করছে সে। এর মাঝখানে দেখলাম একটা সুন্দর ক্যাফে, যেটা ডিজাইনটা আমার খুব ভালো লাগলো। আর গেট থেকে বাইরে বেরিয়ে আমি দূর থেকে দেখতে পেয়েছি ওই যে অরেঞ্জ কালারের জামা পরে দাঁড়িয়ে আছে অনিন্দ। ফোন নিয়ে কি করছে, মানে আমাকে দেখছে না ফোনের কিছু কাজ করছে, আমি বুঝতে পারছি না। আমার তো এক্সাইটমেন্ট একটু ধরছে না। ভাবলাম কোথায় ফুল টুল নিয়ে একটু দাঁড়িয়ে থাকবে, তা না, নিজের মতো হাসছে। বাট যাই হোক, অনিন্দর সাথে দেখা হয়ে গেছে। এবার শুধু এক্সাইটেড যে চিনিকে দেখবো এতদিন পর। তো চলো এবার যাওয়া যাক। বাট যেতে যেতে দেখো একটা মাঝখানে আর একটা ডগিকে দেখা গেছে, যে দেখো কি লাফালাফি করছে এয়ারপোর্টের মধ্যে। আমার দেখে এত ভালো লাগছিল। বাট এনিওয়েজ চলো এবার অনিন্দ এই যে আমার লাগেজ তুলে নিচ্ছে গাড়িতে। আমার স্যুটকেসটা দেখো পুরো হ্যারি পটারের স্টিকারে ভর্তি। আর এই হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর, বাট 54 মিনিট মাত্র ডিস্টেন্স, অনেকটাই। বাট গান শুনতে শুনতে সেটা কেটে গেল এবং ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে। এইবার তো আসল মজা শুরু। চিনিকে দেখবো। আমি কেন না মুখের এক্সপ্রেশন দিচ্ছি আমি জানি না। সো অনিন্দ দরজা খুলছে, চিনি বুঝতে পেরে গেছে যে আমি এসছি। প্রচণ্ড ভেতরে লাফালাফি করছে, আওয়াজও হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। দেন অনিন্দ বলে, দে ক্যামেরাটা আমি ধরি, তুই ভেতরে ঢোক। আর ঢুকতে না ঢুকতেই চিনির কাণ্ড দেখো এবার। লাফালাফি শুরু করে দিয়েছে, মানে প্রচণ্ড উত্তেজিত। আমাকে মানে বকাবকি রীতিমতো শুরু করেছে, কোথায় গেছিলি তুমি মা আমাকে ছেড়ে এতদিন ধরে। বাট মানে এত মানে এরম করছিল আমাকে দেখে, তো আমি একটু কেঁদেও নিয়েছিলাম খানিকক্ষণ। অ্যান্ড দ্যাটস অল। চিনিকে পেয়ে আমি আর ব্লগ করতে ভুলে গেছি। তাই আজকের মতো ব্লগটাকে নিয়ে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মিনি ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।